আজ আমরা আলোচনা করব এমন এক সত্য বিষয় নিয়ে যা শুনলে হয়তো আপনার হৃদয় কেঁপে উঠবে, চোখের কোণ ভিজে যাবে, আর আপনি হয়তো নিজের জীবনের প্রতিটি কষ্টকে নতুনভাবে দেখবেন। বিষয়টি হলো জান্নাতি ব্যক্তির 4টি রোগ লেগে থাকা। হ্যাঁ ভাই, যারা জান্নাতের অধিকারী, আল্লাহ যাদের ভালোবাসেন, তাদের জীবনে 4টি রোগ সবসময় লেগে থাকে। তবে এই রোগ কোনো শারীরিক অসুখ নয়, বরং এমন 4টি অবস্থা যা তাদের অন্তরকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়, তাদের রূহকে পরিশুদ্ধ করে, আর তাদের জান্নাতের দরজা পৌঁছে দেয়। তাই তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ঘাটতি, প্রাণ ও ফলমূলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা। এই আয়াতের প্রতিটি শব্দ যেন আল্লাহর বান্দাদের প্রতি এক ভালোবাসার বার্তা। যা যারা আল্লাহর প্রিয়, তাদের জীবন কখনো সহজ হয় না। তাদের জীবনে দুঃখ থাকে, ব্যথা থাকে, অপমান থাকে, কষ্ট থাকে, কিন্তু সেই কষ্টের প্রতিটি ফোঁটার পেছনে থাকে জান্নাতের পথ। প্রথম রোগ হচ্ছে দুঃখ কষ্ট। মানুষ মনে করে সুখী জীবন মানে আল্লাহর ভালোবাসা, কিন্তু ইসলামের দৃষ্টিতে তা নয়, বরং আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা দেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। তিরমিজি। দুঃখের ভেতরেই আল্লাহর রহমত লুকিয়ে থাকে। যখন একজন মানুষ কষ্টে পড়ে, তখনই সে আল্লাহর দিকে ফিরে আসে, তখনই সে চোখ ভিজিয়ে দোয়া করে। যে কান্না একাকী রাতে করা হয়, তা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কান্না। মনে রাখবেন, যদি আপনার জীবন বারবার বিপদে পড়ে, তাহলে এটা কোনো অভিশাপ নয়, এটা আল্লাহর বাছাই করা হওয়ার নিদর্শন। আল্লাহ তার প্রিয় বান্দাকে দুনিয়ায় কিছু কষ্ট দেন, যাতে সে পরকালে হিসাবের বোঝা না টানতে হয়। যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ চান, তখন তাকে এই দুনিয়াতে কষ্ট দেন। তাই যারা সত্যিকারের জান্নাতি, তাদের জীবন কখনো মসৃণ না, কিন্তু প্রতিটি দুঃখের মাঝেই থাকে এক লুকানো দয়া। দ্বিতীয় রোগ হচ্ছে মানুষের অবমূল্যায়ন ও অপমান। জান্নাতি মানুষরা প্রায়ই সমাজে অবমূল্যায়িত হয়। তাদের কথা কেউ শুনতে চায় না, তাদের কাজের প্রশংসা হয় না, বরং মানুষ তাদের নিয়ে ঠাট্টা করে। এই অপমান আসলে এক বিশেষ পরীক্ষা, কারণ পৃথিবী যাদের তুচ্ছ মনে করে, আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দেন। আল্লাহ বলেন, আমি গর্ভকে আমার চাদর বানিয়েছি, আর যিনি এতে অংশ নিতে চান, আমি তাকে ধ্বংস করি। তাই আল্লাহ তার প্রিয় বান্দাদের অহংকার মুক্ত রাখার জন্য তাদেরকে দুনিয়াতে সামান্য করে দেন। তাদের নাম হয়তো মানুষ জানে না, কিন্তু আসমানের ফেরেশতারা তাদের নাম জানে। দেখুন নবীদের কথা, নবী মুসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকেও মানুষ অপমান করেছে, উপহাস করেছে, তাড়িয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ তাদের ভালোবাসতেন। অতএব যদি আপনি আল্লাহর পথে থাকেন, তাহলে মানুষ আপনাকে অপমান করবে, কারণ দুনিয়া কখনো জান্নাতে মানুষের মূল্য দেয় না। কিন্তু আপনি ধৈর্য ধরুন, কারণ যেদিন আল্লাহ বলবেন, হে আমার প্রিয় বান্দা, আজ আমি তোমাকে সম্মান দিচ্ছি, সেদিন পৃথিবীর কোনো অপমান আর কিছুই নয়। তৃতীয় রোগ হচ্ছে গুনাহের ভয় ও আত্মসমালোচনা। এটি জান্নাতি মানুষের এক বিশেষ লক্ষণ। তারা কখনো নিজেদের ভালো মনে করেন না, বরং তারা সবসময় মনে করেন, হয়তো আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নই। এই ভয় তাদের তওবা করায়, কাঁদায়, আর আল্লাহর দিকে টেনে আনে। তাই তো আল্লাহ তাআলা বলেন, মুমিনরা সেই সকল লোক যাদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহর নাম উচ্চারিত হয়। সূরা আনফাল। একজন জান্নাতি মানুষ কখনো নিজেকে নির্ভুল মনে করেন না। সে ছোট ছোট গুনাহেও ভয় পায়, কারণ সে জানে, একটি গুনাহ যদি আল্লাহ না ক্ষমা করেন, তবে তা আমার জান্নাতের পথ বন্ধ করে দিতে পারে। তাই সে কাঁদে, তওবা করে বারবার ফিরে আসে। তাদের অন্তরের এই ভয় হলো জান্নাতের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা সেই ভয় জানো যা আমি জানি, তবে তোমরা কম হাসবে, বেশি কাঁদবে। বুখারী ও মুসলিম। এই ভয় হলো ঈমানের প্রাণ। যে ভয় হারিয়ে যায়, তার হৃদয়ে ঈমান মরে যায়। চতুর্থ রোগ হচ্ছে ভালোবাসা ও আল্লাহর জন্য কান্না।
সবচেয়ে সুন্দর কিন্তু সবচেয়ে গভীর রোগ হলো আল্লাহর ভালোবাসার রোগ, যে হৃদয়ে এই ভালোবাসা জন্মায় আর দুনিয়ার প্রেমে শান্তি পায় না। তার চোখে পানি আসে নামাজে, রাতে সে জেগে কাঁদে, কখনো বলে, হে আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই চোখকে জাহান্নাম স্পর্শ করবে না, একটি চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে, আরেকটি চোখ যা ইসলামের পথে পাহারা দিয়েছে। আল্লাহর জন্য যে চোখে অশ্রু আসে সে চোখ জান্নাতে ঝলমল করবে। এই কান্না, এই ভালোবাসা, এই আত্মসমর্পণে জান্নাতীদের হৃদয়ের অলংকার। তারা আল্লাহর প্রেমে মগ্ন থাকে। তাদের দুঃখ মিষ্টি লাগে, কারণ তারা জানে আমার প্রতিটি কষ্ট আমাকে আল্লাহর আরো কাছাকাছি নিচ্ছে। প্রিয় ভাই বোনেরা, জান্নাতি মানুষের চারটি রোগ আসলে চারটি নিয়ামত। এই চারটি ছাড়া কেউ জান্নাতের যোগ্য হতে পারে না। এক, দুঃখ কষ্ট যা অন্তরকে নরম করে। দুই, অপমান যা অহংকার দূর করে। তিন, গুনাহের ভয় যা আত্মাকে শুদ্ধ রাখে। চার, আল্লাহর ভালোবাসা যা মানুষকে অমর করে দেয়। যদি আপনার জীবনে এই চারটি জিনিস থাকে তবে আল্লাহর কাছে কৃতজ্ঞ হন, কারণ হয়তো আপনি সেই জান্নাতি মানুষ যাকে আল্লাহ ভালোবেসে এই পরীক্ষা দিয়েছেন। নিশ্চয়ই দুঃখের পরে আসে স্বস্তি, আর ধৈর্যের পরে আসে জান্নাত। কখনো ভাবেন না আল্লাহ আপনাকে ভুলে গেছেন। যে কষ্টে আপনি কাঁদেন, আল্লাহ সেই কষ্ট শুনেন, দেখেন, আর সেটার প্রতিদান দিচ্ছেন জান্নাত আকারে। এই ভিডিওতে আলোচনা করা হয়েছে জান্নাতি মানুষের চারটি গোপন রোগ, যেগুলো আসলে আল্লাহর ভালোবাসার নিদর্শন। দুঃখ, অপমান, গুনাহের ভয় ও আল্লাহর প্রেম, এই চারটি জিনিস জান্নাতীদের জীবনের প্রকৃত সৌন্দর্য। এই ভিডিওটি শুনে আপনি নিজের জীবনের কষ্টকে নতুন ভাবে দেখবেন ইনশাআল্লাহ।